জমি জটের কারণে দুর্গাপুজো নিয়ে সমস্যায় সরকারি অনুদানপ্রাপ্ত পুজো কমিটি। সমাধানের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি জলপাইগুড়ির সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর ৭১তম বর্ষে পদার্পণ করলেও জমি জটে জড়িয়ে পড়েছে। দীর্ঘ ৭ দশক ধরে সমাজপাড়া মাঠেই হয় এই পুজো। আগে মাঠটি ব্রহ্ম সমাজের অধীনে, পরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার দখলে আসে। তখন থেকে অনুমতি নিয়ে শুরু হয় টানাপোড়েন। এর আগে আইএম এর আপত্তি গড়িয়েছিল থানা পর্যন্ত। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পুজো হয়েছিল সেবার, এবারেও অনুমতির জন্য কমিটি একাধিকবার আইএম এর জেলা সম্পাদক ডাক্তার সুশান্ত রায় এবং সভাপতি নিতাই মুখার্জির সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। স্থানীয় প্রশাসন ও পুরসভা দ্বারস্থ হয়েও মেলেনি সাড়া। এদিকে পুজো শুরুর আর বাকি মাত্র কয়েকদিন, এখনো খুঁটি পুজো করতে পারেনি উদ্যোক্তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্থানী রায়। সানি, এই জমি জট নিয়ে এই পুজো উদ্যোক্তার যে অস্বস্তি, কি আপডেট পাওয়া যাচ্ছে, কি উঠে আসছে খবর? একদমই সৈকত, দেখো তোমাকে জানিয়ে রাখি, জলপাইগুড়ি সমাজপাড়া দীর্ঘ ৭০ বছর ধরে কিন্তু দুর্গাপূজা করে আসছে এবং এবছর তাদের পুজো ৭১তম বর্ষে পদার্পণ করলো। এবং যে পুজোকে কেন্দ্র করে কিন্তু জলপাইগুড়ি বাসী শুধু নয়, প্রত্যেকের একটা উদ্দীপনা একেবারে লেগে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিন্তু এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হয়েছিল এবং এবছরও সেই পুজোর উদ্বোধনে কিন্তু তাদের একটা বরাবরই একটা প্রস্তুতি ছিল। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের তরফে যে আর্থিক অনুদান দেওয়া পুজো উৎসব কমিটিগুলো, সেই উৎসবের লিস্টেও এই ক্লাব রয়েছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে যেখানে জমি জট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা খুঁটি পুজো পর্যন্ত করতে পারেনি। জলপাইগুড়ির একটি ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যে অন্যতম একটি সার্বজনীন এই পুজো কমিটি, যেখানে যেমনটা এই মুহূর্তে আমরা জানতে পারছি যে আইএন অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে কিন্তু তাদেরকে গত বছরই আইনের দ্বারস্থ করা হয়েছিল যে তারা যে জমিতে পুজো করেন সেই জমি কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জমি, এবং গত বছরই তারা কিন্তু তাদেরকে আইনি নোটিশ ধরান এবং যার জেরে কিন্তু তাদেরকে একেবারে তাদের এই পুজো একেবারে মানে পুলিশের হস্তক্ষেপে কিন্তু সেই পুজো গতবার হয়ে গেল। কিন্তু এবারে ইতিমধ্যেই যেমনটা জানানো হচ্ছে যে আইএম এর তরফ থেকে ওটা যে পুজো মণ্ডপ রয়েছে, যে স্থান রয়েছে, সেই স্থান কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি ভাবে আইএম এর তরফ থেকে কিন্তু একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কংক্রিটের নির্মাণ সেখানে তৈরি করে দেওয়া হয়েছে এবং তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা এবার কোনোভাবেই সেখানে পুজো করতে পারবে না। এবং যা নিয়ে রীতিমতো কিন্তু একেবারে গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই ক্লাব উদ্যোক্তাদের তরফে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেইল মারফত গোটা বিষয়টি জানানো হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হয় যে পুজোর, সেই পুজো বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু একেবারে বিপাকে উদ্যোক্তারা। পাশাপাশি স্থানীয়রা যারা রয়েছেন, কারণ সমাজপাড়া এই ক্লাব বরাবর জলপাইগুড়ি বাসীর জন্য কিন্তু বিশেষ চমক রাখে। সেক্ষেত্রে এবছর হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত তারা খুঁটি পুজো পর্যন্ত করতে পারেনি, যা নিয়ে কিন্তু রীতিমতো বিপাকে তারা পড়েছে। এবং গোটা বিষয় নিয়ে আমরা যখন আইএম এর বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে, তখন কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। তবে ক্লাব কর্তাদের তরফে যেমনটা জানানো হচ্ছে এবং স্থানীয় প্রতিবেশী স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে পুজো তাদের বিগত বছরগুলি যেভাবে হতো এবছরও ঠিক একইভাবে হবে, কোনোভাবে যাতে বাধাপ্রাপ্ত না হয় সে বন্দোবস্ত তারা করছে এবং ইতিমধ্যেই কিন্তু আইনের দ্বারস্থ পর্যন্ত ক্লাব কর্তারা হয়েছেন। সৈকত, অনেক ধন্যবাদ সানি। যেমনটা জানা যাচ্ছে, এখনো খুঁটি পুজো করতে পারেনি উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রী দেওয়া সরকারি অনুদান পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বাধ্য হয়ে উদ্যোক্তারা এখনো রাস্তার ধারে ছোট মণ্ডপ তৈরি করে তোড়জোড় করছেন পুজোর। শেষ ভরসা হিসেবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে পুজো কমিটি। পুজো প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল, এরকম সিদ্ধান্ত কারো ছিল পুজোটা বন্ধ করে দেব। মন তো খারাপ সত্যি, এত বড় ঐতিহ্যপূর্ণ একটা পূজা কোনো রকমে হয়তো সম্পন্ন করা হবে। একটু আগে হলে আমি হয়তো আইনি ব্যবস্থাও নিতাম। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন আমাদের পুরনো জায়গায় এই ব্রাহ্ম সমাজ মাঠে আমাদের পুজোর সুযোগ করে দেয়। মুখ্যমন্ত্রীকে তো চিঠি পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠানো হয়েছে। এবং জলপাইগুড়ি শহরে সমাজপাড়ার পুজো একটা বিখ্যাত পুজো, সেই পুজোকে ঘিরে যে উন্মাদনা, বিশেষ করে দশমীতে এখানে একটা বিরাট মেলা বসে। হঠাৎ দেখতে পাই গত 2 বছর আগে আইএমএ কর্তৃপক্ষ তারা এখানে বাউন্ডারি ওয়াল দেবে। আমাদের পাড়ার সমস্ত অধিবাসী বৃন্দরা আমরা সেটা আটকে দিয়েছিলাম যে আমরা ওয়াল দিতে দেব না। কয়েকদিন আগে আমাদের খুঁটি পূজা হবে, আমরা চিন্তা ভাবনা করছি, তার মধ্যে ওনারা দুটো বড় বড় গেট ছিল, একটা গেট দিয়ে ঢোকা, একটা গেট দিয়ে বার হওয়া। হঠাৎ সেই গেটগুলোকে কেটে দিয়ে ওনারা ওখানে
ওয়াল করে দিলেন, আমাদের পুজোটা বন্ধ করে দিচ্ছে। তা আপনার চ্যানেলের মাধ্যমে আমি হাত জোর করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, আমাদের 71 বছরের পুজো দিদি, আপনি সবাইকে আনন্দে রেখেছেন, আমাদের পুজোটা আপনি হতে দেবেন।